হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কোয়েল মল্লিক স্টারার ফিল্ম 2023 সালে রিলিজ হয়েছিল, যেটার নাম হচ্ছে জঙ্গলে মিতিন মাসি। যেটা 2019-এ রিলিজ হয়, সেই ফিল্মের পার্ট 2, সেই ফিল্মের সিকুয়াল ফিল্ম হচ্ছে এই জঙ্গলে মিতিন মাসি। তো এই ফিল্মটা আমি অনেকদিন ধরে দেখবো দেখবো ভাবছিলাম, বাট দেখা হয়নি। এটা একটা মিস্ট্রি থ্রিলার ফিল্ম, ডিরেক্টেড বাই অরিন্দম শীল, এবং কোয়েল মল্লিক লিড চরিত্রে আছে। এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই 2023-এর জঙ্গলে মিতিন মাসি ফিল্মটা, সে নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি ফিল্মটা রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা একটা ডিসেন্ট মিস্ট্রি থ্রিলার ফিল্ম মনে হয়েছে। ঠিক আছে, ফিল্মটা ডেফিনেটলি ফ্যামিলির সাথে দেখলে আপনার বেশ ভালো লাগবে। একটা জঙ্গল অ্যাডভেঞ্চারের সাথে সাথে একটা থ্রিলার, একটা মিস্ট্রি থ্রিলারের কেস সলভ করছে এখানে এই আমাদের কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে মিতিন মাসি, যে একটা এজেন্সি চালায়। ঠিক আছে, যার এজেন্সিটার নাম হচ্ছে থার্ড আই এজেন্সি। তো আমি যেহেতু প্রথম পার্টটা দেখিনি 2019-এরটা, তো তাই জন্য আমি প্রথম থেকে একদম বলতে পারবো না যে অ্যাকচুয়ালিতে কীভাবে এজেন্সি সেট হলো, কীভাবে কোয়েল মল্লিক আসলো। এগুলো হয়তো ফার্স্ট পার্টে দেখিয়েছে হয়তো, বাট আমি জানি না। বাট আমি সেকেন্ড পার্ট থেকে ডাইরেক্ট দেখা স্টার্ট করি, এবং এই ফিল্মটার যেটা মেন টপিকটা হচ্ছে সেটা হচ্ছে পোচারদের ওপর, যারা হাতি মেরে আমাদের হাতির দাঁত সাপ্লাই করছে। ঠিক আছে, মানে হাতি মেরে হাতির দাঁত কেটে নিয়ে চলে যাচ্ছে। একটা কি বলবো, কাইন্ড অফ একটা এই যে জঙ্গলের মধ্যে যে আমাদের পশু হত্যা, ঠিক আছে, সেটার টপিকটা এই ফিল্মটা ডিল করছে। অ্যাট দ্য সেম টাইম এই পোচারদের ব্যাপারটাও এই ফিল্মের মধ্যে আছে। তো সেই জিনিসটাকে সলভ করতে এখানে কোয়েল মল্লিক যাচ্ছে, একটা ইনভেস্টিগেশন সেখানে গিয়ে করছে জঙ্গলের সাথে। তার সাথে সাথে একটা ফ্যামিলি জঙ্গল অ্যাডভেঞ্চারের একটা দিক আমরা দেখতে পাচ্ছি এই ফিল্মটার মধ্যে, যে একটা ফ্যামিলি ঘুরতে গেছে এবং সেই ঘোরার মধ্যে কোয়েল মল্লিক আলাদাভাবে একটা ইনভেস্টিগেশনও করছে। তো ফিল্মটা যেরকম বললাম যে ফ্যামিলির সাথে আপনার দেখলে বেশ মজা লাগবে, কারণ ফ্যামিলির যে মুহূর্তগুলো আছে সেগুলোকে যেভাবে এখানে রাখা হয়েছে সেগুলো বেশ ভালো, এবং পারফরমেন্সেস খুব ভালো। মানে এই যে ঘুরতে যাচ্ছে যারা, তারা এতটা ন্যাচারাল পারফরমেন্স দিচ্ছে যে আপনার দেখে মনে হবে যে না, সত্যি এটা কোনো পরিবারের একটা পরিবার, ঠিক আছে, যারা ঘুরতে যাচ্ছে, এবং তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো এই যে যারা এখানে পারফরমেন্স দিয়েছে তাদের পারফরমেন্স বেশ ভালো, এবং একটা কাইন্ড অফ একটা থ্রিল তো এই ফিল্মটা ডেফিনেটলি জেনারেট করে, এবং যেভাবে পুরো ফিল্মটাকে করেছে। ঠিক আছে, বাট ফিল্মটার যে প্রেজেন্টেশন সেটা আমার একটু হালকা খটকা লেগেছে, এবং তার সাথে সাথে যে ভিএফএক্সের কাজ সেটা খুবই খারাপ, মানে খুবই নেগেটিভ দিক ভিএফএক্সটা। মানে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, তার ভেতরে একটা মুরগি আছে, সেইটাকেও এতটা মানে কি বলবো হালকার মধ্যে নিয়ে নিয়ে যায়, সেই পুরো আপনি বুঝতে পারছেন যে এই ব্যাগটা ভিএফএক্সের দ্বারা করে। মানে সে আমরা ছোটোবেলায় এডিট করতাম না, ঠিক আছে, মানে ঠিক সেই রকম টাইপের, মানে ব্যাগটা এরকম নড়ে নড়ে যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে যে এটা ভিএফএক্স থেকে এই ব্যাগটাকে তৈরি করছে। মানে এটা আর কেন করেছে আমি বুঝতে পারি না, মানে ওর ভিএফএক্সটা খুব খারাপ, এবং ফিল্মটার ভিএফএক্স তো খুবই খারাপ। অ্যাকশন সিকোয়েন্সের প্রেজেন্টেশন, তার এক্সিকিউশনটা খুবই খারাপ। মানে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করেছে সেগুলো খুবই মানে হাস্যকর একটা ব্যাপার। খুবই মানে দেখলে আপনার মনে হবে যে মানে কি বলবো, এতটা খারাপ অবস্থা বাংলা ইন্ডাস্ট্রির, এটা অ্যাকশন সিকোয়েন্সেও মানে একটা প্রপার কোনো ভালোভাবে এক্সিকিউট করছে না, মানে খুবই খারাপ অ্যাকশন সিকোয়েন্স। তার সাথে সাথে এই যেরকম বললাম ভিএফএক্স, এবং হাতিগুলোকে যেভাবে দেখাচ্ছে, হাতিগুলো এআই এর মাধ্যমে তৈরি করা, পুরো বোঝা যাচ্ছে মানে হাতিগুলোর ভিএফএক্সটা এতটা খারাপ, মানে একটা হাতি চলছে সেটাকে পুরো বোঝা যাচ্ছে আপনি যে এই হাতিটা পুরো ভিএফএক্সে তৈরি। তো ভিএফএক্স এই ফিল্মের খুবই খারাপ, খুবই জঘন্য ভিএফএক্স হয়েছে। তার সাথে সাথে অ্যাকশনের স্টাইলাইজেশনটা অতটা হেভি হয়নি, অ্যাকশনটা দেখতেও অতটা ভালো লাগে না, এবং ফিল্মের এক্সিকিউশনটা মানে অতটা হেভিভাবে হয়নি, খুব একটা হেভি হয়নি, আরও বেটার হতো এক্সিকিউশনটা। বাট ফিল্মের যে মানে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে, স্ক্রিন প্লেটা দারুণ এঙ্গেজিং, স্ক্রিন প্লেটা আপনাকে ধরে রাখবে, হুক করে রাখবে, সেই থ্রিল এলিমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করবে, কিছু মিস্টিরিয়াস দিক আপনার দিকে রাখবে যেগুলো আপনিও সলভ করতে চাইবেন, এবং একটা বেশ ভালো। বাট এখানে যে অ্যান্টাগনিস্ট বা এখানে যে প্রচারের যে গ্যাংটা, তাদেরকে অতটা পাওয়ারফুল দেখানো হয়নি, তারা খুব ইজিলি, এবং তাদের দিকটা অতটা হেভিভাবে দেখানোই হয়নি। মানে তারা আছে, তারা করছে, একটা টাইমের পর তারা ধরা পড়ে যাচ্ছে, বেশ এইরকম একটা টিপিক্যাল দিক। এবং এই যে মাওয়েস্টদের দিকটা এখানে দেখা হয়েছে, মাওবাদীদের, তাদেরও কোনো প্রপার কোনো একটা বিল্ড আপ নেই, ঠিক আছে, তারা আছে এরকম একটা ব্যাপার। এখানে মেন ফোকাস কোয়েল মল্লিকের ওপর করা হয়েছে, যে সেই একটা কাইন্ড অফ সুপার হিরো টাইপের ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়েছে, সেই সব কিছু করছে, এবং বাকিরা তার নিচে, ঠিক আছে, মানে বাকিদের কথা কোনো ইয়ে নাই, কোয়েল মল্লিক যেটা করবে সেটাই তো একটু বেশি মানে সুপার হিরো টাইপ ট্রিটমেন্ট হয়ে গেছে। বাট ঠিক আছে, ফিল্মে তো এরকমই হয়, আমরা এরকমই দেখি যে একজন যে ইনভেস্টিগেশন করবে, যে মানে আমাদের লিড, সেই সবসময় বেশি জানবে আর অন্যজনের থেকে। তো সেটা ঠিক আছে, বাট আমার মনে হয় ক্যারেক্টারটাকে আর একটু গ্রাউন্ডেড করলে আমার মনে হয় ভালো, যে যখন সে ফ্যামিলির সাথে আছে সে একদম মানে কি বলবো একদম ফ্যামিলির হয়ে, বাট সে লুকিয়ে লুকিয়ে সে একটা কি বলবো করছে। এখানে কি আছে
যে সে ফ্যামিলির সাথেই আছে, বাট ফ্যামিলির সাথে থেকেও তার যে একটা মাইন্ডসেট সেটা একটা অন্য, একটা আলাদা তার অরা আছে। কিন্তু এটা যদি আমার মনে হয় যে যদি ফ্যামিলির সাথে থেকেও সে এমন করছে যেন সে কিছু জানে না, বাট ঠিক সে যখন সবাই ঘুমিয়ে পড়ছে বা কোথাও ঘুরতে, সে ঠিক আলাদা টাইমে বেরিয়ে ইনভেস্টিগেশন করছে। এখানে আছে সেরকম সিকোয়েন্সও আছে, বাট সেগুলো খুবই লিমিটেড। এবং তার সাথে সাথে মিউজিকের কাজ যদি বলি, তো মিউজিকের কাজ আমার অতটা হেভি লাগেনি। এবং ফিল্মটা, হ্যাঁ, আপনাকে ধরে রাখবে। ফিল্মটা এমন নয় যে কোথাও গিয়ে আপনার এই যে জঙ্গল অ্যাডভেঞ্চারটা আছে না, এই অ্যাডভেঞ্চারটার জন্য আপনার ফিল্মটা ভালো লাগে, মানে রাদার দ্যান এই মিস্টিরিয়াস, এই থ্রিল যে ব্যাপারগুলো বা অ্যান্টাগনিস্টদের সাথে যে লড়াই বা ইনভেস্টিগেশনটা অতটা হেভি স্ট্রং না, ঠিক আছে। ইনভেস্টিগেশনটা জাস্ট মানে ঘুরছি ঘুরছি এরকম একটা, মানে ঘোরার মধ্যে কোথাও গেছে, একটা কিছু দেখে নিয়েছে, সেটা লাস্টে জুড়ে দিয়েছে। মানে লাস্টে যেভাবে জিনিসগুলোকে একদম অ্যাড করছে, যে যখন পে অফটা আসছে আমরা দেখতে পাচ্ছি যে সেই জিনিসগুলো ইনভেস্টিগেট করেছিল, সেইগুলো যেন খুব নর্মাল এবং সেগুলো খুব ইজি মনে হয় আমাদের কাছে, যে না লাস্টে এইগুলোই হবে আমরা জানি। বাট তার আগে সেগুলোকে যদি ভালোভাবে সেট করতো, সেগুলো যদি ভালোভাবে বিল্ড করতো, সেটা আমার মনে হয় আরও বেটার হতো। যে কাইন্ড অফ একটা ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে একটা যদি করতো প্রসেসটা, সেটা আরও ভালো লাগতো। এখানে কি আছে, ফ্যামিলির সাথে যাচ্ছে যাচ্ছে যেতে যেতে দেখে নিচ্ছে, হয়ে গেল, ব্যাস, সেটার অতটাই নেই। এবং একটা ক্যারেক্টার যখন সে অলরেডি দেখে নিয়েছে তাকে, তো তার তার পেছনে যেভাবে ইনভেস্টিগেশনটা হওয়া দরকার, এই ফিল্মটা কিন্তু সেইভাবে ইনভেস্টিগেশনটা নেই। জাস্ট লাস্টে অ্যাড করতে হবে যে আমি জানতাম এই এই, সেটাকে অ্যাড করে দিয়েছে। তো এইসব জিনিসগুলোর প্রতি আমার মনে হয় একটু মানে নজর রাখলে ভালো হতো। বাকি ওভারঅল আমার একটা ডিসেন্ট মিস্ট্রি থ্রিলার ফিল্ম এটা মনে হয়েছে, ঠিক আছে। একবার আপনি দেখতেই পারেন ভালোভাবে, এবং ফিল্মটা আপনাকে ধরে রাখে। মানে এমন না যে ফিল্মটার কোনো সিকোয়েন্স আপনার বোরিং লাগবে, মানে একটু জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম যাদের ভালো লাগে তাদের এই ফিল্মটা আরও বেটার মনে হবে। তার সাথে সাথে একটা মানে কি বলে, একটা থ্রিলার জনরা এখানে অ্যাড করা হয়েছে, অ্যাডভেঞ্চার থ্রিলার, মিস্ট্রি অ্যাডভেঞ্চার থ্রিলার এই ফিল্মটাকে বলা যায়, ঠিক আছে। তো আমার এরকমই লেগেছে এই ফিল্মটা, এই ছিল আমার রিয়াকশন। আমার মোটামুটি ফিল্মটা একটা ডিসেন্ট ফিল্ম লেগেছে। এবং ফিল্মটা যদি আপনি ফ্যামিলির সাথে থিয়েটারে দেখেন না সবার সাথে, তখন কিন্তু কাইন্ড অফ একটা ভালো আপনার বেশ লাগবে, ঠিক আছে। মানে যদি একা বা ফ্যামিলির সাথেও দেখেন, ফ্যামিলির সাথে দেখলে একটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স হবে। মানে একটা যদি একেন বাবু আপনি দেখেন, বা সোনাদার যে ফ্র্যাঞ্চাইজি, ঠিক আছে, সেইগুলো যেরকম, তার থেকে একটু নিচের পর্যায়ে এই ফিল্মটা পড়ে। কারণ তার যে লেভেল অফ এক্সিকিউশন বা তাতে যে জিনিসগুলো আমরা দেখতে পাই না, সেগুলো একটু বেশি ইনভেস্টিগেশন হয়। তো এইখানে সেটা নেই, বাট তাও আমি বলবো মানে মানে কি বলবো, একটা কাইন্ড অফ মিস্ট্রি থ্রিলারের ফিল্ম থেকে, ফিল্মের দিক থেকে দেখতে গেলে এই ফিল্মটা যথেষ্ট একটা ভালো ফিল্ম আপনি বলতে পারেন। এবার যেহেতু আমরা খুব ওয়ার্ল্ড সিনেমা অনেক দেখি, বা সাউথের ইনভেস্টিগেশন থ্রিলার ফিল্ম, মিস্ট্রি থ্রিলার ফিল্ম দেখেছি, বা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, তাই জন্য এই ফিল্মটা আমাদের কাছে একটা ডিসেন্ট মনে হবে। কারণ এর লেভেল অফ এক্সিকিউশন, প্রেজেন্টেশন, বা যে অ্যাকশন স্টাইলাইজেশন, যে অ্যাকশনটা হচ্ছে, বা যে অ্যান্টাগনিস্টদের যে ব্যাপার, সেখানে যে থ্রিলগুলো উঠে আসছে, যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসছে, সেগুলো আমরা যেহেতু মানে আমাদের আরও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এত দেখেছি, এত স্ট্রং দেখেছি, যার কারণে কিন্তু এটা খুব মানে কি বলবো, এটা হালকা খুব লাইট ওয়েট একটা টুইস্ট অ্যান্ড টার্নস, বা খুব ছোট ছোট জিনিস মনে হচ্ছে। বাট যদি আপনি অ্যাজ এ বাংলা সিনেমা হিসাবে দেখেন, তাতে আমি বলবো লেভেল অফ প্রেজেন্টেশন আমি বলবো ভালো, বা লেভেল অফ স্টোরি টেলিং যদি আমি বলি, তাহলে বলবো আমি ভালো, মানে ঠিক আছে। এবং এই ফিল্মটা মানে ফ্র্যাঞ্চাইজিটা যেহেতু সাকসেসফুল হয়েছে, যার কারণেই কিন্তু আবার 3 নম্বর পার্টটাও আসছে, যেটা এই বছরই রিলিজ হতে চলেছে, কিছুদিন পরে, এই ডিসেম্বর মাসে রিলিজ হবে মেবি ফিল্মটা। সেটার নামও মিতিন মাসি বলে টাইপেরই নাম। তো আমার একটা ঠিকঠাক ডিসেন্ট ফিল্ম লেগেছে, আমি যথেষ্ট মানে এঙ্গেজ ছিলাম ফিল্মটার সাথে, এবং আমার ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমার কোথাও গিয়ে ফিল্মটা খারাপ লাগেনি, এইটুখানি আমি বলতে পারি, আমার যথেষ্ট ভালোই লেগেছে ফিল্মটা। তো এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যারা মিতিন মাসি দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই পার্টটা যারা দেখেছেন এবং প্রথম পার্টটাও যারা দেখেছেন, তাদের কি রিয়াকশন, মানে তারা গল্প বলবেন না, জাস্ট বলবেন যে ফিল্মটা কীরকম, আমার কি দেখলে ভালো লাগবে, সেটা আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং থার্ড পার্ট দেখার জন্য কারা কতটা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। কারা কারা কোয়েল মল্লিকের ফ্যান, কারা কারা অরিন্দম সিলের ফ্যান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ